শেখ হাসিনা সরকারের পতন ঠেকাতে ছাত্র জনতার আন্দোলনে অবৈধ অস্ত্রের পাশাপাশি লাইসেন্স করা অস্ত্র ব্যবহার করা হয়েছিল এমন মন্তব্য করেছেন নতুন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। তার মতে অপেশাদারিত্বের কারণে ছাত্র জনতার মুখোমুখি দাঁড়ায় পুলিশ। ডিএমপি কমিশনার জানান, যারা অপেশাদার আচরণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আর আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছে তাদের আনা হবে আইনের আওতায়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আজম খালেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিন্দিত হয়েছে দেশ ও বিদেশে। অপ্রয়োজনীয় ও অযাচিত শক্তি দেখানোই দীর্ঘ হয় নিহত আহতের তালিকা। অবশেষে শেখ হাসিনার পতনের পর সমালোচনার মুখে পুলিশের শীর্ষ পদসহ প্রায় সব পদেই আনা হয় রদবদল। নতুন মুখ আনা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান পদেও। দায়িত্ব নেয়ার পর শনিবার প্রথম গণমাধ্যমের মুখোমুখি হন ডিএমপি প্রধান। বললেন, উচ্চাভিলাষী অপেশাদার কিছু কর্মকর্তার জন্য পুলিশ বাহিনীর গ্রহণযোগ্যতা কমেছে। উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগ্যাল ফায়ারআর্মসের ব্যবহার হয়েছে। তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এ সময় তিনি কথা বলেন হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেফতার বিষয়েও। আর আন্দোলনে রাজধানীর 50টি থানার মধ্যে 22টি পুড়েছে জানিয়ে কমিশনার বলেন, অনেক পুলিশ আহত নিহত হয়েছে, যার জন্য এখনও খানিকটা আতঙ্কে আছে এ বাহিনী। তাই পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে। যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সহায়তা করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করব, এভিডেন্স কালেকশন করব। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। পুরো বাহিনীকে ঢেলে সাজানোর কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেসব পুলিশ কর্মকর্তার উপর আস্থার সংকট আছে তারা আর থাকবেন না। এ সময় সবাইকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহযোগিতার আহ্বানও জানান তিনি। যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি, একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। আজম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।